নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, তাই না? তো প্রথমে আমরা সিএ সম্পর্কে জানবো। সিএটা কি? আমাদের সরকার করতে বলেছে কি বলে আমরা করব না, তার আগে আমরা জানবো যে সিএএ এটা আসলে কি, এটা কি করে, আমাদের কি কি কাজে লাগবে এবং কারা কারা এর ক্ষেত্রে এলিজিবল। ঠিক আছে, তো প্রথম কথা হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর পরিমাণে লোক যেটা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে। বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গ থেকে পার্শ্ববর্তী এরিয়াতে বাংলাদেশ থেকে এসেছে। এখন যদি এখানে 2-3 পুরুষ পিছনে যায় তাহলে ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশেই বেরোবে, তাই না? তো এইবার এই ক্ষেত্রে এরা স্বইচ্ছায় কেউ আসেনি, তাই না? কি জন্য এসেছে? বিভিন্ন ধর্মীয় অত্যাচারের কারণে। আমি প্ল্যানটাই বলছি, বিভিন্ন ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে। তাদের কিন্তু ওখানে বাড়ি ঘর সমস্ত কিছুই ছিল। তারা যদি এখনো বলে যে আমাদের ওখানে স্বাধীনভাবে থাকতে দাও, তারা কিন্তু চলে যাবে। ওইখানে তারা মানে এসছে কি মজবুরি, প্রাণ বাঁচাতে। তো এতদিন কি হতো, এখানে যে সকল মানুষ যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে, আমি বাকি দুটো দেশ বললাম না, শুধুমাত্র বাংলাদেশ কথাটা বলছি। তো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসছে, হয়তো এখন এসছে, বা কেউ 5 বছর আগে এসছে, কেউ 10 বছর আগে এসছে, কেউ 20 বছর আগে এসছে। তো এদের ক্ষেত্রে কি হতো, ওখান থেকে এসে একটা ভোটার কার্ড টাকা দিয়ে, আধার কার্ড টাকা দিয়ে, প্যান কার্ড টাকা দিয়ে এইগুলো বানিয়ে তারা বসবাস করেছে, মোটামুটি জীবনযাপনের চেষ্টা করেছে, তাই না? কিন্তু সংবিধান ঘাটলে দেখা যায় এর কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়, ঠিক কিনা? আমাদের আধার কার্ড তাহলে কেন? আধার কার্ড হলো আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয়পত্র। ইনি আপনার কি নাম? বাসুদেব বালা, বাসুদেব রায়। ইনি যে বাসুদেব রায়, তার কি প্রমাণ আছে? এটা আধার কার্ড। আধার কার্ড থেকে বুঝতে পারবো এনার নাম কি, এনার বাবার নাম কি, এনার একটা আইডেন্টিটি, এটা পরিচয়পত্র। এটা নাগরিকত্ব হতে পারে না। এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারে, মানে ফোনের কানেকশন, ব্যাংকের কানেকশন, এইসব করতে পারে। তাহলে আমাদের নাগরিকত্ব কি, সংবিধানে কি লেখা রয়েছে? নাগরিকত্ব আমরা অনেকেই জেনে গেছি এই সম্পর্কে এসআইআর আসার কারণে, তাই না? এখন এসআইআর আসার কারণে কিন্তু নাগরিক সম্পর্কে আমরা অনেকেই জেনে গেছি। অনেকে মানে যাদের জন্ম 1986 সাল পর্যন্ত, ঠিক আছে, তাদের নিজের ডকুমেন্ট দিলেই নাগরিকত্ব প্রমাণ হবে। তার মানে কি, মনে করুন 1986 সালের জন্ম, যাদের 1985 সালের ডকুমেন্ট দিল, সে নাগরিক হবে না। তাদের ছোটবেলাকার বিভিন্ন, মানে মোট কথা হলো তাদের বার্থ সার্টিফিকেট না দিলেও হবে, ওকে? কিন্তু 1986 সাল থেকে 2004 অবধি যাদের জন্ম, ভালো করে মনে রাখুন, 1986 সাল থেকে 2004 অবধি যাদের জন্ম, তাদের মনে করুন তাদের এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই করেছে, তার বার্থ সার্টিফিকেট আছে, ডিসচার্জ সার্টিফিকেট আছে, সমস্ত কিছু আছে, A to Z আছে, তারপরেও সে নাগরিক নয় যদি না তার বাবা অথবা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং অপরজন অনুপ্রবেশকারী হলে হবে না। অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী হলো যারা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে অবৈধভাবে পালিয়ে এসেছে। এইবার বলবেন যে আমরাও তো এসেছি, তাই না? অনেকেই তো এসেছে পালিয়ে, বাংলাদেশ থেকে এসে সবাই তো পালিয়ে এসেছে। কিন্তু আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জনদরদী প্রধানমন্ত্রী, উনি কি করেছেন, আমাদের জন্য একটা বিশেষ আইন দিয়েছেন যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন তারা অবৈধ নয়। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, মানে টোটাল 6টা ধর্ম, মুসলিম ধর্ম বাদ দিয়ে, কারণ মুসলিম কোনো দেশেই সংখ্যালঘু নয়, ওরা তো সংখ্যালঘু নয়, ওরা তো অত্যাচারিত হয়ে আসেনি, ওরা উল্টো কারণে এসেছে। ওই কারণে মুসলিম বাদ দিয়ে বাকি 6টা ধর্ম তাদের ছাড় দেওয়া হয়েছে, তারা আর অবৈধ নয়, নাগরিক নয়, সেটা কিন্তু বলেছে যে তারা অবৈধ নয়। মনে করেন এখানে খবর পেলো যে এই ভদ্রলোক ওখান থেকে এসেছে, পুলিশ চল তুমি বাংলাদেশ থেকে এসেছো, এত টাকা দাও, না তোমাকে আমি পাঠিয়ে দেবো, এরকম কিন্তু হয়েছে। ঠিক আছে, ওই জিনিসটা আর করতে পারবে না। উনি বর্ডার এরিয়ায় গেছে, ঠিক আছে, উনি কথাটা হয়তো অনেক রকম বাংলাদেশের মতো রয়ে গেছে, তুমি বাংলাদেশ থেকে এসেছো, এত টাকা দাও, নিয়ে নিতে করতো তাই এই ব্যাপারে। এরপরে যখন আপনারা পাসপোর্ট করতে যেতেন, ওখানে কি বলতো, 71 সালের দলিল দাও, তাই না, 80 সালের দলিল দাও, বলতো কিনা? এবার মনে করুন যে লোকটা 2000 সালে এসছে, তার কাছে 71 সালের দলিল থাকবে না, তাই না? এইবার ওটা যে 71 সালের দলিল চাইছে, ওটা কি ভুল কিছু চাইছে? আসলে কিন্তু ভুল কিছু না, কারণ কি আমরা সিএ করছি না, মানে আমরা জন্মসূত্রে নাগরিক, তাই তো? যারা যারা এখানে সিএ করেননি কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন, তো এখন অনেকেই আছে, তো
আমরা সিএ করিনি মানে আমরা জন্মসূত্রে নাগরিক। যদি আমরা জন্মসূত্রে নাগরিক হই তাহলে আমার জন্মের আগে আমার বাবা মা সবাই ছিল এখানে, হ্যাঁ কি না? তারা তাদের আগে থেকে বসবাস করেছে, তাহলে আমার জন্মের আগে তাদের ডকুমেন্ট থাকবে, অস্বাভাবিক কিছু না। 71 সালে দলিল থাকবে, অস্বাভাবিক কিছু না। আমরা কতদিন আর আমাদের পুড়িয়ে গেছে, জ্বলে গেছে, হারিয়ে গেছে বলে এই কথা কিন্তু আমাদের আর চলবে না, বুঝে গেল? তো এবার 2004 সাল অব্দি বুঝে গেলেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলেও সে কিন্তু নাগরিক হবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং অন্যজন অনুপ্রবেশকারী হলে হবে না। এবার 2004 থেকে বর্তমান অবধি যাদের জন্ম হয়েছে তাদের তো বার্থ সার্টিফিকেট থাকবে, ডিসচার্জ সার্টিফিকেট থাকবে, হসপিটালের একটা মানে ওখানে যে ভর্তি ছিল যে টোকেন নাম্বার অবধি থাকবে, এবং ওনার বার্থ সার্টিফিকেট কিন্তু অনলাইনে শো করবে, করবো কিনা? তারপরেও তারা নাগরিক নয় যদি না তার বাবা মা দুজনেই ভারতীয় নাগরিক না পান। অর্থাৎ এখন যাদের জন্ম হয়েছে 2004 সালের পর থেকে তাদের কিন্তু বাবা মা দুজনেরই নাগরিকত্ব লাগবে। ওই কারণে দেখবেন অনেকের হয়তো পাসপোর্ট আছে, সমস্ত কিছু আছে, তারপরও আপনাদের যেহেতু বাবা মার লিঙ্ক দেখাতে পারেননি আপনাদের ভোটের নাম কাটা গেছে, ঠিক আছে কিনা? এটা কিন্তু ভুল করে হয়নি, আপনি ওই নাগরিকত্বের যে তথ্যগুলো রয়েছে, কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল করতে পারেননি, বুঝলেন? এবার কিছু ভোট কেটেছে হলো সেটা বিভিন্ন রাজনৈতিক দলেরই ছিল, শয়তানি করে কেটেছে, ওটা বাদ দিলাম। জেনুইন মনে করেন যারা এখান থেকে ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, হয়তো তার বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্টও আছে, যেহেতু বাবা মার কিছু দেখাতে পারেনি ওইখানে ভোট কেটে গেছে, তাহলে এটাই অবৈধ কিছু কি না তো? তার মানে উনি জন্মসূত্রে নাগরিক, তার মানে ওর বাবা মা নাগরিক হওয়া কথা উচিত ছিল, কিন্তু নাগরিক নয় তো। তার মানে এখন যেটা আমাদের একটা আইন করেছে, যারা বাংলাদেশ থেকে 2014 সালের 31 ডিসেম্বরের আগে কোনো একটা নথি দেখাতে পারবে, যে কোনো একটা নথি, আধার কার্ড হতে পারে, 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা যে কোনো একটা নথি দেখাতে পারবে, ঠিক আছে? নথি মানে একটা ডকুমেন্ট, সেটা বলছে আচ্ছা 2014 সালে 31 ডিসেম্বরের মধ্যে হ্যাঁ যে কোনো নথি, যে কোনো নথি, যে কোনো একটা ভারত সরকার দ্বারা অনুমোদিত যে কোনো একটা নথি যদি দেখাতে পারে তারা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা একটা আবেদন করতে পারবে। কিসের জন্য? নাগরিকত্বের জন্য। ভালো করে বুঝবেন, কিসের জন্য? না ভোটার কার্ড না আধার কার্ড, কিছুর জন্য না, নাগরিকত্বের জন্য। তাহলে নাগরিকত্ব পেলে আমাদের কি সুবিধা? সব কিছুর সুবিধা। তিনি একজন নাগরিক, তাহলে তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড করতে কোনো বাধা থাকবে? থাকবে না। ওই সার্টিফিকেট দিয়ে সে পাসপোর্ট করবে, ওই সার্টিফিকেট দিয়ে সে ভোটার কার্ড করবে, ইভেন করে হচ্ছে পাসপোর্ট, অনেক পাসপোর্ট বেরিয়েছে, অনেক ভোটার কার্ড বেরিয়েছে, কিসের মাধ্যমে? শুধু সিএ এর মাধ্যমে। এবার আমি যদি বাসুদেব বাবুকে বলি যে আপনি নাগরিক কিনা প্রমাণ দেন, কি দেবে? সিএ সার্টিফিকেট ধরি, এই আমি নাগরিক, হয়ে গেল একটা ডকুমেন্ট। এবার মনে করুন উনি সিএ করেননি, তাহলে ওনার কি দেখাতে হবে? সেই পুরনো দিনে উনার জন্মের আগে উনার বাবা মার সেই লিঙ্ক দেখি 71 সালের দলিল দাও, 81 সালের দলিল দাও। বাসুদেব বাবু বলবে আমার তো নেই, হারিয়ে গেছে, পুড়ে গেছে, আমার বাবা এখানে ছিল, ওখানে ছিল, কিন্তু মুখের কথা কাজ হবে? হবে না। তার মানে কি? সিএ আবেদন করলে, সার্টিফিকেট পেলে সে তো বেঁচেই গেল, এবং তার বংশ পরম্পরায় একের পর এক জেনারেশন কিন্তু তার কোনো আর অসুবিধা থাকবে না। মনে করুন যার এখন জন্ম সে তো নাগরিক হবেই, কারণ কি? সে বার্থ সার্টিফিকেট আছে। আর বাবা মা নাগরিক কিনা কি দেখাবে? সিএ সার্টিফিকেট দেখাবে। যে 2004 সালের আগে জন্ম নিয়েছে সে তো তার তো বার্থ প্রুফ থাকবে, তাহলে তার বাবা মার দুজনের নাগরিকত্ব আছে কি নেই, কি দেখাবে? সিএ সার্টিফিকেট দেখাবে। আর একটা মজার ব্যাপার এমন হলো, আমাদের যদি সিএ সার্টিফিকেট বেরোয় তাহলে না আমার বাবার লিঙ্ক লাগবে না আমার মায়ের লিঙ্ক লাগবে, ওই একটা সার্টিফিকেটেই নাগরিকত্বের জন্য স্বয়ংসম্পূর্ণ। এবার দাদাভাই বলেছেন যে 2024 সাল করা হয়েছে, অ্যাকচুয়ালি 2024 সালের 31 ডিসেম্বর অবধি এটা টানা হয়েছে, মানে ছাড় দেওয়া হয়েছে। এটা হলো পাসপোর্ট একটা ছাড় দেওয়া হয়েছে, মানে হলো 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যদি কোনো মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের কোনো নথি থাকে তাহলে তাকে পুলিশে হ্যারাসমেন্ট করবে না। সিএ আবেদন করতে এখনো কিন্তু 14 সাল থেকে 24 সাল আপডেট হয়নি, 14 সালেই আপনার নথি দিতে হবে, বোঝা গেল? এবার যে কোনো 2014 সালের আগে একদম ও ঈশান, ব্যাংকের বই, এলআইসি, হ্যাঁ ওটা বলে দাও, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট শুনুন নামে দেখুন। সব থেকে ব্যাংকের বই, এলআইসি, এলআইসি অনেকে করে রেখেছে 2014 সালের আগে ইস্যুডেট দেখাতে হবে এলআইসি। তারপর মনে করেন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। এবার অনেকের ভোটার কার্ড কেটে গেছে, কেটে গেছে, আপনার ভোট মনে করুন কেটে গেছে, আপনি ভোট কার্ডটা কি ফেলে দিয়েছেন? ধরে রেখে দিয়েছেন। ওই যে কেটে যাওয়া ভোটার কার্ড, ওই কার্ডটা যদি 14 সালের আগে ইস্যু হয় সে কেটে গেছে কেন?
কিন্তু ইস্যু তো 14 সালের আগে হয়েছিল। ওই একটা ডকুমেন্টেই কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট। তাহলে বুঝতে পারছেন কত ভালো আইন, কতটা ছাড় দিয়েছে আমাদেরকে। এইবার আসি বাংলাদেশের ডকুমেন্ট। এইবার অনেকে বলবে না আমি তো এক কাপড়ে চলে এসেছি, আমি বাংলাদেশের ডকুমেন্ট কোথা থেকে আনবো? দাদাভাই যেমন কে বললো, আপনিই বলেছিলেন, তাই না? কথা তো ওনার ঠিকই। কারণ কি ভয়ে এক কাপড়ে চলে এসছে, বাংলাদেশের ডকুমেন্ট আনা খুবই কষ্টকর। এবার আমরা যদি বিপরীত দিকে প্রশ্ন করি, মনে করুন ওনার বাংলাদেশের ডকুমেন্ট নেই, এইবার যদি এর দ্বারা উনি কি প্রমাণ করতে পারবেন যে উনি হিন্দু ছিল, বাংলাদেশে হিন্দু ছিল এবং বাংলাদেশ থেকে উনি এসেছে, তাই না? অর্থাৎ বাংলাদেশের একটা ডকুমেন্ট দেখালে আমরা কি প্রমাণিত হয় যে হ্যাঁ ইনি বাংলাদেশি ছিল এবং হিন্দু ছিল। এই ক্ষেত্রে কোনো অরিজিনাল ডকুমেন্টের কোনো প্রয়োজন হয় না। আমরা বাংলাদেশে আছে, কোনো আত্মীয় স্বজন আছে, সেখান থেকে যদি মানে কোনো রকমের লিঙ্ক, মনে করুন কোনো রকমের কোনো একটা ডকুমেন্ট খুঁজে পাই, তার একটা ফটো, ফোন দিয়ে একটা ফটো, সেই ফটোটা ওখানে গ্রান্টেড। তাহলে ভাবতে পারছেন কতটা ছাড় দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? এইবার আসি, আর কিছু প্রশ্ন আছে? এইবার আসি হেয়ারিং। আপনি আবেদন তো করলেন, কোর্টের 3টা এফিডেভিট লাগে, কোর্টে 3টা এফিডেভিট লাগে, একটা হিন্দুত্ব সার্টিফিকেট লাগে। হিন্দুত্ব সার্টিফিকেট একটু লিখে নিন খালি হিয়ারিং, তাই তো? প্রথমে হিয়ারিং এ বলুন না, প্রথমে কোর্টের 3টা লেখুন। কোর্টের 3টে এফিডেভিট, 3টে এফিডেভিট লাগে। এফিডেভিট একটা হিন্দুত্ব সার্টিফিকেট লাগে। হিন্দুত্ব সার্টিফিকেট কি? এখানকার কোনো রেজিস্টার্ড হিন্দুত্ব প্রতিষ্ঠান, মানে কোনো মন্দির হতে পারে, কোনো হিন্দুত্ব ট্রাস্ট হতে পারে, বুঝতে পারলেন? সেখান থেকে আপনাকে লিখে দেবে যে হ্যাঁ আমি একে চিনি, ইনি হিন্দু, বোঝা গেল? এর একটা সার্টিফিকেট লাগে। কোর্টের 3টা এফিডেভিট লাগে, আর 14 সালের বা তার আগের একটা ডকুমেন্ট লাগে, একটা বাংলাদেশের ডকুমেন্ট লাগে। এবার এখন কিন্তু বাংলাদেশে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট না, ফার্স্ট ক্লাস নয়, নোটারি। নোটারি লাগে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কখন লাগে? যখন মনে করুন কোনো বাংলাদেশ থেকে ওনার একটা উনি বাসুদেব রায়, ওখানে মনে করুন আছেন বাসুদেব রঞ্জন রায়, বাবার নাম মনে করুন সুধীর রায়, ওখানে আছে সুধীর কুমার রায়। এরকম কিছু কিছু মিস্টেক যদি থাকে সেখানে হ্যাঁ নামের ভুল থাকে, বয়সের ভুল থাকে, অনেকে তো এখানে ভয়ে নামটাই পরিবর্তন করে দিয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে সেটা কোর্টের এফিডেভিটের মাধ্যমে সংশোধন করা যায়, বুঝতে পারলেন? তার মানে যাদের 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কোনো নথি রয়েছে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, এবং যাদের 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কোনো নথি রয়েছে তারা বিনা কি বলে ওটাকে নির্ভয়ে ভারতবর্ষে থাকতে পারবে। কিন্তু নাগরিকত্ব এখন আবেদন করতে পারবে না তারা, তাদের জন্য সামনে আইন পাস হবে, বোঝা গেল? এইবারে কিছু কিছু ক্ষেত্রে কি করেছে, মনে করেন বাসুদেব বাবু এসে 2014 সালের আগে, আমি ওনার একজনের নাম শুনলাম, ওনার নাম দিয়ে বলছি, কিন্তু 15-16 সালে পার হয়ে গেছে, উনি ডকুমেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে উনি পাড়ার কাউন্সিলর, এমএলএ, সে যদি লিখে দেন যে হ্যাঁ আমি এনাকে চিনি, ইনি 14 সালের থেকে এখানে থাকেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেয় তো, দেয় তো আপনাদের। তো সেই রেসিডেন্সিয়ালে যদি উল্লেখ করা থাকে হ্যাঁ উনি 14 বছর ধরে এখানেই ছিলেন, সেই ক্ষেত্রে উনি কিন্তু আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু সার্টিফিকেটও পাচ্ছে এভাবে, বুঝতে পারেন? তাহলে কতটা সহজ হয়ে গেল, বুঝতে পারেন? ক্লিয়ার? এইবার বলুন এক একজনের প্রশ্ন বলুন। বাংলাদেশের কোনো আর কোনো আমি বাংলাদেশের ডকুমেন্ট বলুন, আপনি বলুন। আপনার কি নাম? আমার নাম নারায়ণ বালা। নারায়ণ বাবু, বলুন। আমার মামা বাড়ি আছে বাংলাদেশ। বাংলাদেশে 2016 মামা বাড়ি? মামা বাড়ি হ্যাঁ, বাংলাদেশ। ওকে। 2016 সালেতে গেছিলাম বেড়াতে। বেড়াতে গিয়েছি, তার যথারীতি আমি ওখানেই বিয়ে করি। ওখানে বিয়ে করেছেন, হ্যাঁ, খুব তা- ভালো কথা, ও- অভিনন্দন আপনাকে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, বাগানপুরে, পাসপোর্টে না, হ্যাঁ। বাগানপুরে আমি পাসপোর্টে গেছি, হ্যাঁ ওকে নিয়ে এলাম হ্যাঁ বাগানপুরে। হ্যাঁ। আচ্ছা, এখানে এসে হ্যাঁ। আমি টাকা দিয়ে সব কাগজ করলাম, একদম সবাই তাই করে। আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট পর্যন্ত। একদম। তা এই ক্ষেত্রে আমার তো তাহলে আমার বউ তো এখানকার বাসিন্দার না, বাসিন্দা। নাগরিক না। আচ্ছা, উনি কত সালে এসেছেন? 2016 সালে। 2016 সালে, মানে 14 সালের কোনো ডকুমেন্ট উনি না। দেখাতে পারছেন না। এবার ওনার সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা কোনো হচ্ছে না, সামনে 24 সাল চালু হবে, 24 সালে উনি আরামসে চোখ বন্ধ করে উনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কারণ 16 সাল থেকে ওনার সমস্ত ডকুমেন্ট রয়েছে। পাস হবে, সামনে পাস হবে। এই তো সামনে এর আগে প্রস্তাব উঠেছিল, কিন্তু আমাদের বিরোধী দল তো ভালো, আমাদের তো কেউ ভালো চায় না, অনেক ভোট কম করেছিল, ওটা পাস হয়নি। সামনে আবার না না না, সিএর যে এক্সটেন্ডেড করেছিল সেটা, বুঝতে পারলেন? আচ্ছা, এখন তো ওনার কোনো সমস্যা নেই। না, বলুন। না। দেখা যাচ্ছে 26 কত সালে আসছে? 16 সালে।
আমরা যদি কাউন্সিলর একটা রেসিডেন্ট সার্টিফিকেট দেয় না 14 সালে হুম। এটা কাজ হবে? অবশ্যই কাজ হবে, কিন্তু এখানে ভিডিও স্যার সেটা তো আমি বলতে পারছি না যে উনি 16 সালে এসেই সে মানে কাউন্সিলর যদি উনি লিখে দেন হ্যাঁ 14 সাল থেকে এসে, ঠিক আছে, তাহলে উনি অবশ্যই আবেদন করতে পারেন। তাহলে ব্যাপারটা মানে পাসপোর্ট সব আছে সব তারপর এক একজন করে উনি এক বলবে, বলুন আপনি আপনার ঠিক আছে। কারণ কি এরপরে মনে করুন যারা এখানে জন্ম তাদের সমস্যা হবে, কিন্তু যারা বাইরে থেকে এসে তাদের সমস্যা হবে না। কেন বলুন তো, কে বলবে? এরপরে হ্যাঁ, কারণ কি সেই একটা ডকুমেন্ট দেখালেই নাগরিকত্ব প্রমাণ হয়ে গেল। আর যারা করবো না তাদের কি দেখাতে হবে? লিঙ্ক বিভিন্ন রকমের, এই যে এনার যেমন হলো আমার আরো লিঙ্ক দেখাতে হবে, 4 ফুল আছে। কিন্তু ধরো বাংলাদেশের কোনো কাগজ দেখাতে পারবো তখন সেই বলুন তো, ক্ষেত্রে relative হ্যাঁ, দেখাতে হ্যাঁ, হবে। হ্যাঁ, বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের মাননীয় জাহাজমন্ত্রী শান্তিরতা করে একটা বয়ান দিয়েছে এবং অমিত শাহজি একটা বয়ান দিয়েছে, যারা বাংলাদেশের কাগজপত্র দেখাতে পারছেন না তাদের জন্য শিথিল করা হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা ভিতর থেকে যতটা জানি, সেক্ষেত্রে কি দেখা হবে যে উনি যে সালে এন্ট্রি দেখানো হয়েছে সেই সালে ওখানে কোনো গন্ডগোল হয়েছিল কিনা, ঠিক আছে, এবং উনি যে এখানে ধরুন 5 জন জিজ্ঞেস করলে হয় আদৌ উনি হিন্দু কিনা, ওনার ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়, ঠিক আছে। এটা সামনে একটা শিথিল করা হবে, কিন্তু সে যদি তার রিলেটিভের মধ্যে বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে তার মায়ের নামে কোনো ডকুমেন্ট খুঁজে পায়, তার একটা ফরক কাজ হয়ে যাবে। সে হয়তো তার বাবার পেতে পারে, তার দাদুর পেতে পারে, তার বাবার পেতে পারে, কারণ একজন একদম মানে প্যারেন্টস, গ্রেট প্যারেন্টস, গ্রেট প্যারেন্টস, মানে বাবা মা হ্যাঁ টোটালি যখন না থাকে তখন আপনি এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু সার্টিফিকেট পাবেন, ঠিক আছে। এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ কি ব্যাপারটা এইখানেই সমস্যা। হ্যাঁ আর বাকি সব বুঝে গেছি যে বাংলাদেশের লোকরা দিতে পারবে না, উনি তো এই সেক্ষেত্রে কি শুরুর করতে হবে? আগে তো উনি বলে দিল সেই পয়েন্ট, সেই সেক্ষেত্রে পয়েন্ট আগে